নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আরবি রজব মাসের ২৭তম রাত্রি মেরাজের রাত্রি। এ রাত্রিতেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ঘটনাটি সংঘটিত হয়েছিল। সংক্ষেপে ইবনে কাসিরের রেওয়ায়াত থেকে মেরাজের ঘটনাটি উল্লেখ করছি। ইমাম ইবনে কাসির স্বীয় তফসির গ্রন্থে আলোচ্য আয়াতের তফসির এবং সংশ্লিষ্ট হাদিসসমূহ বিস্তারিত বর্ণনা করার পর বলেন, সত্য কথা এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা সফর জাগ্রত অবস্থায় করেন, স্বপ্নে নয়। মক্কা মুকাররম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এ সফর বোরাক যোগে করেন। বাইতুল মুকাদ্দাসের দ্বারের উপনীত হয়ে তিনি বোরাকটি অদূরে বেঁধে দেন এবং বাইতুল মুকাদ্দাসের মসজিদে প্রবেশ করেন এবং কেবলার দিকে মুখ করে ২ রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করেন। অতঃপর সিঁড়ি আনা হয়, যাতে নিচ থেকে উপরে যাওয়ার জন্যে ধাপ বানানো ছিল। তিনি সিঁড়ির সাহায্যে প্রথমে প্রথম আকাশ, অতঃপর অবশিষ্ট আকাশসমূহে গমন করেন। এ সিঁড়িটি কি এবং কিরূপ ছিল তার প্রকৃত স্বরূপ আল্লাহ তাআলাই জানেন। ইদানিংকালেও অনেক প্রকার সিঁড়ি পৃথিবীতে প্রচলিত রয়েছে, স্বয়ংক্রিয় লিফটের আকারে সিঁড়িও আছে। এই অলৌকিক সিঁড়ি সম্পর্কে সন্দেহ ও দ্বিধার কারণ নেই। প্রত্যেক আকাশে সেখানকার ফেরেশতারা তাকে অভ্যর্থনা জানায় এবং প্রত্যেক আকাশে সে সমস্ত পয়গম্বরগণের সাথে সাক্ষাৎ হয়, যাদের অবস্থান কোনো নির্দিষ্ট আকাশে রয়েছে। উদাহরণত ৬ষ্ঠ আকাশে হযরত মূসা আলাইহিসসালাম এবং ৭ম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর সাথে সাক্ষাৎ হয়। অতঃপর তিনি পয়গম্বরগণের স্থানসমূহ অতিক্রম করে যান এবং এক ময়দানে পৌঁছেন, যেখানে ভাগ্যলিপি লেখার শব্দ শোনা যাচ্ছিল। তিনি সিদরাতুল মুনতাহা দেখেন, যেখানে আল্লাহ তাআলার নির্দেশে স্বর্ণের প্রজাপতি এবং বিভিন্ন রঙের প্রজাপতি ইতস্তত ছুটাছুটি করছিল। ফেরেশতারা স্থানটিকে ঘিরে রেখেছিল। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলকে তার স্বরূপে দেখেন। তার ৬০০ পাখা ছিল। সেখানেই তিনি একটি দিগন্ত বেষ্টিত সবুজ রঙের রফরফ দেখতে পান। সবুজ রঙের গদিবিশিষ্ট পালকিকে রফরফ বলা হয়। তিনি বাইতুল মামুরও দেখেন। বাইতুল মামুরের নিকটেই কাবার প্রতিষ্ঠাতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম প্রাচীরের সাথে হেলান দিয়ে উপবিষ্ট ছিলেন। এই বাইতুল মামুরের দৈনিক ৭০,০০০ ফেরেশতা প্রবেশ করে। কিয়ামত পর্যন্ত তাদের পুনর্বার প্রবেশ করার পালা আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে জান্নাত ও দোজখ পরিদর্শন করেন। সে সময় তার উম্মতের জন্য প্রথমে ৫০ ওয়াক্তের নামাজ ফরজ হওয়ার নির্দেশ হয়, অতঃপর তা হ্রাস করে ৫ ওয়াক্ত করে দেওয়া হয়। এ দ্বারা সব ইবাদতের মধ্যে নামাজের বিশেষ গুরুত্ব ও শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। অতঃপর তিনি বাইতুল মুকাদ্দাসে ফিরে আসেন এবং বিভিন্ন আকাশে যেসব পয়গম্বরগণের সাথে সাক্ষাৎ হয়েছিল তারাও তার সাথে বাইতুল মুকাদ্দাসে অবতরণ করেন। তারা তাকে বিদায় সম্বর্ধনা জানাবার জন্য বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আগমন করেন। তখন নামাজের সময় হয়ে যায় এবং তিনি পয়গম্বরগণের সাথে নামাজ আদায় করেন। সেটা সেদিনকার ফজরের নামাজ ও হতে পারে। ইবনে কাসির বলেন, নামাজে পয়গম্বরগণের ইমাম হওয়ার এক ঘটনাটি কারো কারো মতে আকাশে যাওয়ার পূর্বে সংঘটিত হয়, কিন্তু বাহ্যত এ ঘটনাটি প্রত্যাবর্তনের পর ঘটে। কেননা আকাশে পয়গম্বরগণের সাথে সাক্ষাতের ঘটনায় একথাও বর্ণিত রয়েছে যে হযরত জিবরাইল আলাইহিসসালাম সব পয়গম্বরগণের সাথে তাকে পরিচয় করিয়ে দেন। ইমামতির ঘটনা প্রথমে হয়ে থাকলে এখানে পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। এছাড়া সফরের আসল উদ্দেশ্য ছিল ঊর্ধ্ব জগতে গমন করা। কাজেই এ কাজটি প্রথমে সেরে নেয়াই অধিকতর যুক্তিসঙ্গত মনে হয়। আসল কাজ সমাপ্ত হওয়ার পর সব পয়গম্বর বিদায় দানের জন্যে তার সাথে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আসেন এবং জিবরাইলের ইঙ্গিতে তাকে সবাই ইমাম বানিয়ে কার্যত তার নেতৃত্ব ও শ্রেষ্ঠত্বের প্রমাণ দেওয়া হয়। এরপর তিনি বাইতুল মুকাদ্দাস থেকে বিদায় নেন এবং বোরাকে সওয়ার হয়ে অন্ধকার থাকতেই মক্কা মুকাররমে পৌঁছে যান। মেরাজের ঘটনাটি আল্লাহ তাআলার পক্ষ থেকে এক অলৌকিক ঘটনা।
এবং এই মেরাজের ঘটনার মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কুদরতের কিছু অংশ দেখিয়েছিলেন। সাদাকাল্লাহুল আযীম।